দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের শেষ সীমানা বিজয়পুরে। এখানকার যে দৃশ্যগুলো আছে আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের শেষ পাহাড়, অর্থাৎ শেষ সীমানা। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিও কিন্তু বাংলাদেশের শেষ সীমানা। এটি বাংলাদেশের মাটি। নদীর মধ্যে আমরা কিন্তু প্রচুর স্রোত দেখতে পাচ্ছি। এই স্রোতের শস্য শব্দে কিন্তু আমাদের মন আন্দোলিত হচ্ছে, আবেগপ্লুত হচ্ছে। এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো প্রত্যেকটা পাহাড়ই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার বা ভারতের অংশ। নদীর যে মাটিটা আমরা দেখতে পাচ্ছি সেই মাটিটা কিন্তু স্বাভাবিক মাটির মতো নয়। এই মাটিটা কিন্তু একটু কালচে রঙের এবং শক্ত এই মাটিটি কিন্তু। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখানকার দৃশ্যগুলো আপনাদেরকে আইবিএম টেলিভিশনের মাধ্যমে এখন দেখাচ্ছি। দর্শক, আজ প্রকৃতিকে ভালোবেসে একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার হাতে যে নদীর পানি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের নদী নয়, এটি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নদী। আমরা দেখতে পাচ্ছি যে নদীতে প্রচুর স্রোত এবং এই স্রোতের শব্দে আমরা আসলে কিছুই শুনতে পাচ্ছি না, কিন্তু এই নদীর পানিটি একেবারে ঘোলা। এবং এই নদীর যে মাটি দেখতে পাচ্ছি, এই মাটিটুকু সত্যি মাটি হলেও কিন্তু মনে হচ্ছে যে এটি যেন পাথরের মতো, এতটাই শক্ত। এবং এক এক সময় এক একটি কালার কিন্তু এক এক জায়গায় পাওয়া যাচ্ছে। প্রকৃতি এত সুন্দর হয়, প্রকৃতি মানুষকে এতটুকুই শিক্ষা দেয়, না আসলে কিন্তু বোঝা যাবে না। যদি কখনো সময় পান তাহলে নিশ্চয়ই আপনি এই বিজয়পুরে চলে আসবেন, বাংলাদেশের শেষ সীমানা। দর্শক, যদি জীবনে কখনো কোনো একটি মুহূর্তে সময় পান, বেরিয়ে পড়বেন পরিবার পরিজন নিয়ে, আর ঘুরবেন, জ্ঞান অর্জন করবেন, এই প্রত্যাশায়। জান্নাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন।